সময়ের প্রাথমিক যুগে আকাশ থেকে অগ্নিশিখা এসে আল্লাহ তাআলা যার কোরবানি কবুল করতেন ওই কোরবানিকে স্পর্শ করে যেত। দেখা গেল জনবাই কোরবানি করলো মনে করো আশা নিয়ে, আল্লাহ তাআলা আসলো অগ্নিশিখা এসে ওই কাবিলের কোরবানিকে স্পর্শ করে গেল, দুম্বাকে স্পর্শ করে গেল। কাবিলের কোরবানিকে স্পর্শ করলো না, তাই আদম আলাইহিস সালাম বললেন কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছে, সুতরাং দ্বিতীয় জোড়ার ভাইয়ের সাথে প্রথম জোড়ার সুন্দরী বোনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। এই কথার পরে কাবিল মেনে নিলেন এই সিদ্ধান্ত। তিনি বললেন না, আমি হাবিলকে হত্যা করব। তখন হাবিল বললেন আল্লাহ তাআলা তো কেবল মুত্তাকিদের পক্ষ থেকে গ্রহণ করেন, কবুল করেন। তখন হাবিল বলল হে ভাই, বড় ভাইকে বলল বসুন্ধরার ভাইকে, আপনি যদি আমাকে হত্যা করেন, আমার দিকে হাত প্রসারিত করেন, তাহলে তার পরিবর্তে আমি আপনাকে হত্যা করব না, আপনাকে প্রহার করব না, আপনাকে জবাই করে দিব না। কারণ ইন্নী আখাফুল্লাহু রাব্বুল আলামিন, আমার অন্তরে তাকওয়া রয়েছে, আমার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, সুতরাং আমি কিন্তু আপনাকে হত্যা করব না যদি আপনি আমাকে হত্যা করেন। অবশেষে কাবিল তার নফস তাকে বাধ্য করলো হাবিলকে হত্যা করার জন্য। সে হাবিলকে হত্যা করে ফেলল। হত্যা করে হাবিলের সকল গুনাহগুলো তার আমলনামায় চলে এসলো, সব গুনার ভার তার উপরে চলে এসলো। এবার সে মহা বিপদে পড়ে গেছে যে আরে আমি যে তাকে হত্যা করলাম, বাবা আদম যদি আসে, বাবা আদম তাকে দেখলে তো আমাকেও কি হত্যা করবে। এখন সে ভয় পেয়ে গেল, এবার চিন্তায় পড়ে গেল আমি ভাইয়া লাশটা কি করবো, আমি কিভাবে তাকে আমার বাবার দৃষ্টি অবসর করে ফেলবো, তাকে লুকিয়ে ফেলবো। চিন্তায় পড়ে গেলে এই সময় আল্লাহ তাআলা ফাবাআসাল্লাহু গুরাবাইয়া বাতিল আরদি কাইফা কাক পাঠিয়ে দিলেন। কি বানাইলেন? কাক পাঠিয়ে দিলেন। সেই কাক এসেবার তার পা দিয়ে মাটি খোঁড়া শুরু করলেন। মাটি খুঁড়ে সেখানে একটি ইঁদুর অথবা এই জাতীয় একটা কিছু কাক সেখানে মাটির নিচে রেখে আবার মাটি দিয়ে সে রেখে দিলেন। তখন তাদের এই দৃশ্য দেখে নিজেকে সে তিরস্কার দিচ্ছিলেন, ভৎসনা করেছেন, হায় এই কাকের মাথার মধ্যে যে জ্ঞান, যে বুদ্ধি, আমার মতো তো সেই জ্ঞান, সেই বুদ্ধি নাই। না দিবেন, তখন সে নিজেকে নিজে চিন্তার দিতে লাগলেন। সুতরাং সে অনুরূপ ভাবে তার ভাইকে লুকিয়ে ফেললেন। কি করলেন? লুকিয়ে ফেললেন। এদিকে অগ্নিশিখা এসে কবুল করেছেন তার কোরবানি, হাবিলের কোরবানি। কারণ হাবিল বলেছিলেন কি ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমার অন্তরের মধ্যে কার ভয়? আল্লাহর ভয়। কার ভয়? আমার অন্তরে আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে, যাদের মধ্যে তাকওয়া রয়েছে, যারা খোদার বিরু, যারা মুত্তাকি, আল্লাহ তাআলা তাদের কোরবানি কবুল করবে। আর এবার আসল কোরআনের দৃষ্টিকোণ থেকে আল্লাহর ইচ্ছা ছিল না ইসমাইল জবাই হবে, কোরবানি হবে, বাবা সন্তানকে কোরবানি করবে, জবাই করে ফেলবেন। এটা কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল না। তবে আল্লাহর ইচ্ছা ছিল পরীক্ষা করা। কি করা? এক্সামে পাস করা, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, ইমতিহানে কামিয়াবি হওয়া। এটাই ছিল আল্লাহর উদ্দেশ্য। কোরআনের ভাষায় ইব্রাহিম নবী বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেলেন, কোন সন্তান নাই। এবারে তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তাআলা আমাকে নেককার সন্তান দান করেন। কি সন্তান? খেয়াল করেন, কি সন্তান? নেককার সন্তান। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়াকে কবুল করলেন। এবার সংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ঈদে এসে নেককার সুসংবাদ দিলেন। আল্লাহ তাআলা তাকে সন্তান দান করে, সন্তান দুনিয়াতে হলো। এবার সন্তান বড় হতে লাগলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, ওই সন্তান যখন বালেগ হতে লাগলেন,
করতে পারেন, দৌড়াদৌড়ি করতে পারেন, বাবার সাথে হাটে বাজারে মাঠে ময়দানে যেতে পারেন। এমন সময় ফালাম্মা বালাগা মা'আসরাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম নবী বলেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখি আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি। আপনি আযবাহুকা ফানজুর মাযা তারা, এখন বলো তোমার অভিমত কি? তো ইসমাঈল যদিও ছোট সন্তান, তিনি বুঝছেন যে আমার বাবা নবী, যেহেতু আমার বাবা স্বপ্নে দেখছে, এটা আমার বাবার কথা নয়, এটা স্বয়ং কার কথা?